হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দুর্গা রান্নাঘর। আমি সুতপা আজকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা লোটে মাছের রেসিপি। তো খুবই চটজলদি কিন্তু এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো আর দেরি না করে চটপট আজকে আমরা রেসিপিতে যাব। তবে অবশ্যই রেসিপিতে যাওয়ার আগে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলো এবার তাহলে রেসিপিটা দেখে নিই। আজকে রেসিপিটার জন্য আমার লাগছে এখানে মোটামুটি 1 ইঞ্চি মতো একটা আদার টুকরো, আর হচ্ছে 6 থেকে 7 কোয়া মতো হচ্ছে রসুন। তো রসুনটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর হচ্ছে আদা আর রসুনটাকে একসাথে আমি হচ্ছে শিলনোড়াতে পেস্ট করে নেব। আর আমার লাগছে হচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে আমি রেখে দিলাম। আর হচ্ছে মিডিয়াম সাইজের যে টমেটোটা আমি এখানে ইউজ করছি, তো সেটাকে আমি এখানে লম্বা লম্বা স্লাইস করে ঠিক এইভাবে আমি কেটে নেব। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু চ্যানেলটির পাশে থেকো। তো টমেটোটা আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি মাঝখান দিয়ে দুটুকরো করে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজটাকেও ঠিক পাতলা পাতলা স্লাইস করেই আমি পেঁয়াজটাকে কেটে নেব। ঠিক এইভাবে পাতলা স্লাইস করে আমি পেঁয়াজটাকে কেটে নিই। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাই কিন্তু ইউজ করছি। তো আপনারা যে যতটা পরিমাণে ঝাল খান, তো সেই পরিমাণ মতো আপনারা এখানে কাঁচা লঙ্কা ইউজ করবেন। যদি মনে করেন তাহলে কিন্তু শুকনো লঙ্কাও আপনারা বেটে নিতে পারেন। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ধনেপাতা আমি এর গোড়ার দিকটা বাদ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে খুব মিহি করে আমি কিন্তু কুচো করে এটাকে রেখে দেবো। আর আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 5 থেকে 6টা মতো হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো এরপরে আমি এটাকে মাঝখান দিয়ে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এক্ষেত্রে লোটে মাছটা গোটাও রাখতে পারেন। আমার রান্নার সুবিধার জন্য আমি এটাকে 2টো টুকরো করে কেটে নিলাম। জল লোটে মাছের গায়ে কিন্তু এমনি ভীষণ পরিমাণে জল থাকে। তো জলটাকে খুব ভালো করে মোটামুটি আধা ঘন্টা ধরে আমি জলটাকে ঝারিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে লোটে মাছটাকে আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছে হচ্ছে 1 চামচ কালো জিরে, আর হচ্ছে 1 চামচ ভাজা মশলা আমি এখানে ইউজ করছি সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচো যেটা করে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কাটা সেটাকেও আমি দিয়ে দিলাম। আর আদা আর রসুনের যে পেস্টটা ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। এবারে নুনটাকে দিয়ে আমি মাছটার সাথে সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলতো হাতে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবারে কড়াটাকে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আর আমি উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে আমি একটু আলতো হাতে কিন্তু আমি এটাকে মাছটাকে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করব না, কেননা এই লোটে মাছটা কিন্তু খুবই ভেঙে যায়। ঢাকনাটা সরিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ফুটতে দেবো। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ধনেপাতা কুচো, আর হচ্ছে সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেবো হচ্ছে একদম সামান্য পরিমাণ হচ্ছে গরম মশলা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে হচ্ছে লোটে মাছের রসা। রেসিপিটা শেষ করে আমি আবার চলে এসেছি। আজকের এই লোটে মাছের রসা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা কিন্তু খুবই চটজলদি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। নেক্সট ডে তোমাদের কাছে আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই।